স্বাগতম, নমস্কার। দেখুন, আমাদের এই বৃহস্পতিবার 4টের সময় যে অনুষ্ঠান হয়, দ্যাট ইজ সো ইন্টারেস্টিং। মানেটা হচ্ছে গিয়ে, ধরুন আপনি একটা পয়সা খরচা করে সিনেমা দেখতে গেলেন, তারপরে ধারার হয়, প্রচুর মারামারি হলো, নইলে বোকা বোকা কথা হলো, আপনার পয়সাটাই জলে গেল। বা সিরিয়াল আজকাল যে হয় না, সন্ধ্যের পর লোকে গালে হাত দিয়ে দেখে, কতক্ষণে তার মনের মতো একটা দৃশ্য আসে না, অধিকাংশ দিনই আসে না, কারণ তার পরের এপিসোডের জন্য তোলা থাকে, সেই পরেরটা আর আসে না। কিন্তু আমাদের এই এপিসোডের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমরা ভ্যারাইটি সাবজেক্ট নিয়ে আলোচনা করি, হুইচ ইজ ডেফিনেটলি রিলেটেড উইথ অ্যাস্ট্রোলজি। কিন্তু এই অ্যাস্ট্রোলজি ডিফারেন্ট, আপনারা জানেন যে এটা ট্যারো কার্ডের অ্যাস্ট্রোলজি। ফলে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো লজিক পাবেন। কারণ আমি আপনাকে বললাম মঙ্গলের ঘরে বৃহস্পতি ঢুকেছে, আপনার দিন খারাপ যাবে। আরে আপনি মশাই মঙ্গলও জানেন না, বৃহস্পতিও জানেন না, যারা দেখছেন, তাহলে আপনার কাছে এই কথাটা বলে আমার ফায়দা কী আছে? তার থেকে বরং জিনিসটা যদি ইজিলি আপনাকে বলা যায় যে আচ্ছা এই কারণে এটা হচ্ছে, এই কারণে এটা হচ্ছে, তাহলে সমস্যার অনেকটাই আপনার কাছে ক্লিয়ার হবে। আপনি আজ অব্দি কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে তো বলেন না যে আমার রোগটা হয়েছে কী কী কারণে, কিন্তু আপনি ডাক্তারবাবুকে ভরসা করেন এবং ডাক্তার খুব ভালো করে প্রেসক্রাইব করার সময় বলেন যে এটা খাবেন, এটা খাবেন না, এই ব্যাপারটা আপনার হয়েছে। তাহলে একজন জ্যোতিষী করবে না কেন? তো আমার এই জ্যোতিষী তথাকথিত জ্যোতিষী নন, শি ইজ ট্যারো কার্ড স্পেশালিস্ট, শি ইজ ডিফারেন্ট, শি ইজ শ্রীময়ী। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, আশা করি শীতের সকালে সকলে ভালো আছেন, শীতের বিকেলে অ্যাকচুয়ালি। তো আমরা সেদিন বলছিলাম 2025 আসছে, কি হবে কি হবে কি হবে, মঙ্গলের বছর সব গেল। তো এরপরে 26 আসবে, এরপরে 26 অবশ্যই একটু পজিটিভ হবে। আজকেও আপনাদের মানে ডিউ পার্টটা, রিমেনিং পার্টটা বাকি আছে। তো 6 থেকে 9 পর্যন্ত অবশ্যই যাব, কি নিয়ে আসছে 2026। আমি একটা জিনিস আজকে আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমরা আজকে বাস্তুটা ধরবো, কিন্তু বাস্তু ব্যাপারটা না একটা ভাস্ট, অনেক বড়। তারা ভাবে শুধু বাড়িটা বানানোরই নাকি বাস্তু। আপনি আমাকে বলতে পারেন যে এই যে আর্জেন্টিনা টিম বা ব্রাজিল টিম, হ্যাঁ, তারা নিজেদের যে অরিজিনাল জার্সি, যেটা তার ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে সংমিশ্রিত, সেটা না পড়লে খারাপ খেলে আর পড়লে ভালো খেলে। তার মানে এটার মধ্যে একটা বাস্তুজনিত ব্যাপার বাস্তু আছে, মানে কালার অফ সায়েন্স। হ্যাঁ, মানে সায়েন্স, মানে ওই যে কালার থেরাপি নামক, আমরা একটা দুম করে একটা জামা পরে ফেললাম, অমুকটা ফ্যাশনে এসছে, অমুকটা ট্রেন্ডে এসছে, এই রংটা বেশি করে পরো, রংটা ছেড়ে দাও, এটা ব্যাপারটা না। আপনার যে জোডিয়াক, সেটার ওপরে আপনাকে কিছু কালার গুড ইম্প্যাক্ট ফেলে, কিছু কালার ব্যাড ইম্প্যাক্ট ফেলে। সব থেকে এটা বোঝার সোজা রাস্তা হচ্ছে প্রসূনদা, যে রঙের জামাটা বা যে রঙের ড্রেসটা পরলে আপনাকে দেখতে একটু অন্য দিনের তুলনায় ব্রাইট লাগে, বা দেখতে দেখেন আপনার হঠাৎ করে মেজাজটা ফুরফুরে হয়ে গেল, ওটা কোনো নেমন্তন্নে বেরোচ্ছেন, আয়নায় দেখে মনে বাহ, অন্য কমপ্লিমেন্ট দিল না, আপনি তার জন্য ফার্স্ট আয়নায় লুকটা দেখে আপনার নিজের ইমপ্রেশনটা যদি নিজের দারুণ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, তো সেটা হচ্ছে সেই কালারের পজিটিভিটি। ইউ আর দ্য বেস্ট জাজ অফ ইয়োরসেলফ। অ্যাবসলিউটলি। তো সুতরাং আমার নিজের আগে নিজেকে দেখে ভালো লাগুক, তারপর তো দুনিয়া আমাকে কমপ্লিমেন্ট দেবে। হ্যাঁ, ঠিক সেরকম হয়তো অনেক মানে কস্টলি কোনো ড্রেস কিনেছেন, বা মেয়েরা শাড়ি কিনেছেন, হোয়াট এভার ইট ইজ, ছেলেরা টি শার্ট ইত্যাদি কিনেছেন, কিনে পরে টোরে দেখলেন কাটিংও দুর্দান্ত, সব কিছু যাচ্ছে না, মানে নট স্যাটিসফাইং। তো এই যে জায়গাটা, তার মানে সেটা আপনার অফ কালার, সেই কালারটার সাথে আপনার যে জোডিয়াক, তার বন্ধুত্ব তৈরি হয়নি। তো সুতরাং মানে আমি খুব একটা মানে সরলীকৃত উদাহরণ দিচ্ছি, ধরুন নাম্বার 8, অর্থাৎ 8 সংখ্যার জাতক জাতিকা, যাদের জন্ম 8 তারিখ, 17 তারিখ, বা ধরুন 26 তারিখে হয়েছে, আমি অনেক খেয়াল করে দেখেছি, বেশ কিছু লোককে স্টাডি করে, তাদের ওপর না ঠিক লাল রংটা যায় না। না, এটা আমি সরলীকৃত বলে দিলাম আগে থাকতে, মানে ম্যাক্সিমাম। এরকম হতে পারে যে আপনার ছেলেকে বা আপনার ভাইপোকে হয়তো লাল রংটা, তার ডেট অফ বার্থ হচ্ছে 17, তাকে হয়তো ভালো লাগছে, অন্য কিসের কারণে ভালো লাগছে, তাহলে আবার সেটা অ্যানালিসিস করতে হয়, কিন্তু এটা একটা জেনারেল ভালো যায় না। আবার যেদিন ধরুন 1 সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন, যেরকম 1, 10, এই যে ডেটগুলো আছে 19, 28, এদেরও আবার ডিপ ব্লু কালারটা এদের উপর ঠিক স্যুট করে না, অর্থাৎ সেই কালারের সাথে তার সংখ্যাটাকে কমপ্লিমেন্ট করছে না, সে কারণে তাকে মানে নিজেকে দেখতে ভালো হওয়া সত্ত্বেও তাকে সেই জিনিসটা অতটা ভালো লাগছে না, যেটা তার সাপোর্টিং কালার পেলে এটা কি আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একই? ম্যাক্সিমাম, মানে লিভিং বিং এর ক্ষেত্রে কালার থেরাপির এফেক্টটা একই রকম।
আচ্ছা, একই। আপনাকে আমি বলুন। আজকে একটা অদ্ভুত প্রশ্ন করব বলে আমি একদম ডিসাইডেড। হ্যাঁ বলুন, মানে আমিও রেডি, প্রসন্নদার প্রশ্নবান আসছে। প্রশ্নবান না, বলুন। এটা আপনি বলতে পারবেন বলুন? হ্যাঁ বলুন বলুন। ধরুন গত রবিবার দিন সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার খেলা হলো, তারপরও বুধবার দিন একটা হয়ে হ্যাঁ, গেছে, ছেড়ে দিন, হ্যাঁ, আমি বুধবারটা এখন কাউন্টিং এ ফেলছি না। হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে ফিরে আসার খেলা ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির, হ্যাঁ এবং তাদেরকে মোটামুটি পশ্চাৎদেশে পদাঘাত করে বের করে দেওয়া হয়েছে, এবং অত্যন্ত অন্যায়ভাবে। সারা ভারতবর্ষের ক্রিকেট প্রেমীরা মানে বিশাল ক্ষুব্ধ ছিল যে এদের মধ্যে খেলা আছে, বাদ দিচ্ছ কেন? অস্ট্রেলিয়াতে গিয়ে এই তো ভালো খেলে এলো। এদেরকে রিটায়ার, প্রায় ফোর্সফুলি রিটায়ার করানো হয়েছে টেস্ট থেকে, T20 থেকে এরা দুজনেই বিদায় নিয়েছে ওয়ার্ল্ড কাপ জেতার পর। নাও দ্য কোয়েশ্চেন উইল কাম, হ্যাঁ যে তাহলে এদের ভবিষ্যৎ কি? এটা এরকম একটা প্রশ্ন ছিল। একদম। এবারে রোববারের বাজারে, মানে অস্ট্রেলিয়া থেকে খুব ভালো করে খেলে আসার পর রোববারের বাজারে আমি দেখলাম রোহিত শর্মা 57 এবং বিরাট কোহলি 135 আর 137। কি করে পারলো? প্রথম কথাটা হচ্ছে, যেটা জানা যায় যে বাস্তুসূত্রে এই বেঙ্গল বা বেঙ্গলের ধারে কাছে এই অঞ্চলটি রোহিতের পক্ষে ভেরি লাকি, এবং আপনি তার নাম্বারিং জানেন, যদি একটু দয়া করে বলেন, পরে আমি বিরাটের ব্যাপারে আসছি। অ্যাজ পার উইকিপিডিয়া রোহিত শর্মার ডেট অফ বার্থ হচ্ছে 30শে এপ্রিল 1900 ওইভাবেই হবে আর কি। হ্যাঁ, মোটামুটি যা হিসেব করে দেখা গেছে সেটা হচ্ছে যে রোহিত শর্মার মানে টোটাল নাম্বারটা হচ্ছে, মানে ডেস্টিন নাম্বার ইজ 5। 1988 না? হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার 5, তো নাম্বার 5 রুলড বাই মার্কারি, অর্থাৎ বুধ। তো সুতরাং সেই ক্ষেত্র হিসেবে, সুতরাং ইস্ট জোন, অর্থাৎ সেক্ষেত্রে শুধু কলকাতাই না, মানে কলকাতা, ভুবনেশ্বর, এই জোনটা টোটাল। এই যে রাঁচিতে খেলা হয়। হ্যাঁ রাঁচিতে, মানে ওই রাঁচিটা ওয়েস্টের মধ্যে ধরছে না না, না মানে না, ইস্টের মধ্যেই পড়ছে। ইস্টের ভেতরেই পড়ে যাচ্ছে, মানে হ্যাঁ, সংলগ্ন, পূর্বাঞ্চলের মধ্যেই তো পড়ছে। সংলগ্ন পূর্বাঞ্চলের ভেতরে পড়ছে রাঁচি। তো সুতরাং এই জায়গাটা হচ্ছে মানে নাম্বার 5 এর জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ রোহিত শর্মার জন্য যথেষ্ট লাকি, যেরকম আমাদের আজহারউদ্দিনের জন্য ইডেন ছিল ভেরি লাকি। কিন্তু ফিরোজ শাহ কোটলাতে মানে দাঁত ফোটাতে পেরেছেন এরকম ব্যাটসম্যান খুব কম আছে। হ্যাঁ, মানে ওটা একটা মানে সেই ওয়ান সর্ট অফ প্রাণহীন পিচ, প্রাণহীন পিচ, ওখানে কারোরই কোনো মানে আমার ফিরোজ শাহ কোটলা খুব লাকি ফাকি বলা যায় না 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 না, মানে ওই ফিরোজ শাহ কোটলাকে, মানে আপনি যেহেতু ক্রিকেটীয় প্রসঙ্গটা তুললেন, মানে সেই ওয়ান সর্ট অফ পলাশির প্রান্তর, মানে টু অল দ্য ব্যাটসম্যান। ওখানে বেশি রান উঠেছে বা ভারত জিতেছে ফিরোজ শাহ কোটলাতে, এটা খুব কম হয়েছে। তো সুতরাং ওইটাই বললাম, মানে সেই সুনীল গাভাস্কার থেকে শুরু করে আজহারউদ্দিন, মানে এখন যত চলছে, মানে সেরকম ভাবে লাকি না, কিন্তু ইডেন কিন্তু প্রচুর ক্রিকেটারের জন্য কিন্তু মানে লাকি, এবং পূর্বাঞ্চলের এই জায়গাটা, এটা হচ্ছে ভাইব্রেন্ট জায়গাটা, তো সেই হিসেবে কিন্তু অবশ্যই লাকি। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনি বিরাট কোহলিকেও আপনি উদাহরণ হিসেবে আনতে পারেন, হি ইজ নাম্বার 6, মানে টোটাল তার ডেট অফ বার্থ কাউন্ট আপনারা দেখে নিন গুগল খুলে, ডেট অফ বার্থ কাউন্ট করলে মানে 6 আসছে, 6 আসছে। তো রুলড বাই ভেনাস, তো যেহেতু আমাদের এই ব্যাপারটা হচ্ছে শনি নিয়ন্ত্রিত, শুক্র শনির বন্ধুত্ব, সুতরাং সেই হিসেবে মানে ইনিও এখানে ভালো স্কোর করবেন, এবং মানে তার ওই বাস্তু তাকে সাপোর্ট করবে। দ্য মেইন কোশ্চেন আপনার যেটা তো ছিল, এখানে আমার কথাটা হলো যে আপনার ট্যারো কার্ড কি বলছে? প্রথমে আমি রোহিতেরটা ধরবো, রোহিত শর্মার ফিউচার হিসেবে ট্যারো কার্ড কি বলছে? তার নাম্বারটা আমরা পেয়ে গেছি, রোহিত শর্মা, তার ফেভারিট কালারটা হচ্ছে গিয়ে অলমোস্ট হোয়াইট, সে পছন্দ করে, সে ভাত ডাল খেতে পছন্দ করে। ওকে, আমি শুনেছি হি ইজ ভেরি ডাউন টু আর্থ পারসন। মানে ফর কামিং ওয়ার্ল্ড কাপ 2027 রোহিত শর্মার জন্য যথেষ্ট ভালো প্রসপেক্ট নিয়ে আসছে। কুইন অফ কাপস ইজ হিয়ার, এবং কোনো না কোনো, এবং এই 26 যেটা আসছে 2026 যোগ করলে হয় নাম্বার 1, অর্থাৎ ইয়ার অফ 1, সেই হিসেবে দ্য এম্পায়ার ইজ হিয়ার, অর্থাৎ তিনি মানে প্রতিষ্ঠানের সহযোগিতা পাবেন, এবং কোনো একজন হিতৈষী মানে ব্যক্তির পরামর্শ এবং এটা গাইডেন্সটা তিনি পাবেন, এবং তার জন্য 26 ইজ এ গুড ইয়ার, দ্য হারমিট ইজ হিয়ার। মানে তো আমরা এক্সপেকটেশন রাখতে পারি রোহিত শর্মার ওপরে, ওনার হাত দিয়ে আরও কিছু সম্মান আসবে। ওকে, তাহলে আমরা ভারতের প্রাক্তন অধিনায়ক
তথা এই মুহূর্তে ওয়ানডের সব থেকে ঝোড়ো ব্যাটসম্যান যাকে হিটম্যান বলা হয়, আমাদের দ্য ফেমাস লেডি কিন্তু তার একটা ফিউচার বন্ডিং তৈরি করে দিলেন যে না, তিনি খেলবেন 27 যদি না নোংরামি না হয়। হ্যাঁ, কারণ নোংরামির দায়িত্ব আমরা নিতে পারি না। কনস্পিরেসির উপরে কারোর হাত চলে না, কারোর হাত চলে না। আমি একজনকে ভাগ্য দেখে বললাম, তার সঙ্গে একজন সঙ্গী রয়েছে, যে সে এবং তার সঙ্গী একজন গণৎকারের কাছে গেছে বা জ্যোতিষের কাছে গেছে। সে বললো যে তোমার দীর্ঘায়ু। এবার তার পাশের লোকটাকে খুন করে ফেললো জ্যোতিষীকে অপমান করার জন্য। ওই সব ক্ষেত্রে তো মিল তো থাকবে, এটা এরর তো থাকবে। সে বলে না টিএনসি অ্যাপ্লাই। হ্যাঁ, তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনসটা এটা শুধু কর্পোরেট লেভেলে না, এটা আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেও আজকাল হয়ে গেছে। সুতরাং বিশেষ যদি কোনো দুর্ঘটনা বা অন্তর্ঘাত যেটাকে বলা হয়, স্যাবোটেজ যদি না হয়, তাহলে রোহিত শর্মার হাত দিয়ে আমরা বড় কিছু আমরা সম্মান মানে আমাদের দেশের জন্য অপেক্ষা করছি। চলে আসি তারপরেরটা, বিরাট কোহলি। চট জলদি আমরা দেখে নেবো। তার নাম্বারটা হচ্ছে গিয়ে কত জানি? 6। হি ইজ নাম্বার 6। বিরাট কোহলির চেহারা আমরা সকলেই জানি, তার সুন্দরী স্ত্রী অনুষ্কা শর্মার আমরা ফ্যান। তো বিরাট একটু ডার্ক কালারের পছন্দ করেন, ড্রেস পছন্দ করেন, এবং তার প্রিয় খাদ্য হচ্ছে চানা বাটুরা। এটা আমরা নেটের সুবাদে আমরা জেনে গেছি। বিরাটের ভালো স্কোর, ভালো ফর্ম, যথেষ্ট ভালো। এক সেকেন্ড যাইনি এখনো, আমরা একটু দেখে নিতে চাইছি। এই যে দেখুন, এটা স্কোর নিশ্চয়ই ভালো, এবং তিনি সবসময় একটা লেডিলাকে সাপোর্ট পান, আমরা জানি, তার সুন্দরী স্ত্রী অনুষ্কা, এবং তিনি মানে সানেরও ফেভার পাবেন, অথরিটি। কিন্তু প্রসুন্দা, যে কথাটা আমরা আগে রোহিত শর্মার জায়গাটা আমরা বললাম, দ্য 7 আপ সোর্স আর হিয়ার। তো এক্ষেত্রে কিন্তু মানে তার খ্যাতির মধ্য গগনে কিন্তু তাকে নিয়ে জল ঘোলা এবং অনেক অনভিপ্রেত কিছু কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে। আপ টু 27। হ্যাঁ, 27 এখানে আমি দেখালাম। ওই অনভিপ্রেত কিছু মানে এমন কিছু বিবাদে তিনি জড়িয়ে যেতে পারেন বা তাকে জড়িয়ে দেওয়া হতে পারে, যেটা তার মতো পারফর্মারের কাছ থেকে এক্সপেকটেশন রাখা যায় না। মানে খুব ভালো খবর কিন্তু বিরাটের জন্য। মানে এটা কিন্তু ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো, মিডল থেকে কিন্তু মানে আপনি বলছেন যে 2026 এর একটা সার্টেন টাইমের পর গিয়ে একটু খারাপ হচ্ছে। হ্যাঁ, তার সম্পর্কে জল ঘোলা কিন্তু হতে পারে, করার চেষ্টা করা, অপচেষ্টা যেটাকে বলা হচ্ছে, করা হতে পারে। তো এই জায়গাটা বিরাট ইজ ইন রিস্ক। ওকে, এবারে আমরা চলে আসি, জেনারেলাইজ করি আপনার আমাদের প্রত্যেকের বাস্তুর ব্যাপারটা নিয়ে। আবারও আপনাদেরকে বলছি যে কোনো বাস্তুর সঙ্গে কোনো বাস্তুর কোনো মিল নেই। প্রত্যেকটা বাস্তু আলাদা, যেমন প্রত্যেকটি মানুষ আলাদা, প্রত্যেকটা পশু পাখি আলাদা। মানে পৃথিবীতে যদি 500 কোটি পোকা থাকে, তাহলে প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলাদা, তাদের মধ্যে কোনো না কোনো একটা খুঁত রয়েছে বা বিভেদ রয়েছে। কমন ব্যাপারটা হচ্ছে যে আমাদের একত্রে বাস করতে হয়। ধরুন আমার সঙ্গে আমার মিসেসের ডিফারেন্স রয়েছে, আমার সন্তানাদির ডিফারেন্স রয়েছে, তবু আমরা একসাথে বাস করি। এবং সেই বাস করাটা যদি সুখের হয়, তাহলেই বাস্তুটা সফল। এটা এই জায়গাটা যদি এই জায়গাটাতে আসছি, আপনি ক্রিকেটারদের উদাহরণটা টানলেন, খুব ভালো। তো এইভাবেই বলবো যে যেহেতু পূর্বাঞ্চলটা অনেক ক্রিকেটারের জন্য মানে স্বপ্নের জোন, মানে তারা প্রচুর সাফল্য খ্যাতি এখান থেকে অর্জন করেছেন, ঠিক সেই রকম কিছু মানুষ আছেন যাদের উত্তরের দিকটা বেটার। আচ্ছা। এবং অনেক ক্ষেত্রেই মানুষ মনে করেন যে আমরা আমাদের যেহেতু উত্তর পূর্বটা একটা মানে শুভ দিক মনে করে, ঈশান কোণ, নর্থ ইস্ট কর্নার, যে এইখানটা যদি আমাদের প্রবেশদ্বারটা হতো, কিন্তু কোনাকুনি প্রবেশদ্বার খুব একটা ভালো জিনিস নয়। তো বেটার হচ্ছে উত্তর দিক দিয়ে প্রবেশ করা। অনেকে বলতে পারেন বাবা উত্তর দিক দিয়ে প্রবেশ করা, মানুষের একটা ভয় আছে কাশ্মীর দিয়ে প্রবেশ করা। হ্যাঁ, তো কিন্তু উত্তরের দিকে প্রবেশদ্বার হওয়াটা আমাদের যে মানে হেরিটেজে যদি আমরা চলে যাই, একদম প্রাচীনকালে যখন বর্ণাশ্রম প্রথা ছিল, যারা বণিক ছিলেন, বৈশ্য শ্রেণী, হ্যাঁ সোজা কথা বিজনেসম্যান, তারা কিন্তু বাড়ির উত্তর দিক দিয়ে প্রবেশ করা মানে গৃহ পছন্দ করতেন। কারণ হচ্ছে ওই দিকটি বুধের নিয়ন্ত্রণে, এবং বুধ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, মানে বেশি বুদ্ধি, মানে তার ফাইন্যান্সে বেশি ফোকাস। এবং উত্তরের দিক যেহেতু কুবেরের দিক, এটা একটা মেলবন্ধন করা হয়েছিল প্রসুন্দা। মানে ব্যবসায়ী শ্রেণী কিন্তু উত্তর দ্বারযুক্ত ঘর মানে বাসস্থান তারা কিন্তু পছন্দ করতেন। সেকেন্ড অপশন হিসেবে কিন্তু পূর্ব দিক। না, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে
এই উত্তর যেমন আপনি কাশ্মীর সাম এক্সটেন্ট আপনি বোঝালেন, তেমন শিলিগুড়িটাও তো বাংলার উত্তর প্রান্ত। হ্যাঁ, বাংলার উত্তর বা বঙ্গ দিয়ে প্রচুর বিজনেস হয়, নেপাল, না, ভুটান। হয়। হ্যাঁ, বাংলা মানে একদমই শিলিগুড়ি হয়। এমন একটা জায়গা যার মানে অনতি দূরে 3-3টে বর্ডার পড়ে। সুতরাং বিজনেস মানে একদম সেই গেটওয়ে হিসেবে শিলিগুড়িকে কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করেন। আপনি একদম ভুল বলেননি, একদম সঠিক তথ্য দিয়েছেন। তো সেই হিসেবেও সেই জায়গাটা হয়। আর কাশ্মীর দেখুন কিছুদিন ধরে উত্তপ্ত ইত্যাদি প্রভৃতি, কিন্তু মানে ভারতবর্ষের কাশ্মীরি শালের খ্যাতি সে তো সারা বিশ্ব জুড়ে, সে মোগল বাদশাদের আমল থেকে। তো সুতরাং সেটাও মানে অপ্রাসঙ্গিক কিন্তু নয়। এবার আপনি যেটা বলছেন যে আমার এন্ট্রিটা আমার বাড়ির দিকে, Entry, right. সেই এন্ট্রি টেন্ডেন্সিটা হবে উত্তরের দিকে, তাই তো? উত্তর দিকে, হ্যাঁ, হ্যাঁ, উত্তর দিকটা আচ্ছা, করা এবার যায়। তাহলে তো এটা বাস্তব যে দক্ষিণমুখী যে বাড়িগুলো রয়েছে তার প্রত্যেকটা এন্ট্রি কিন্তু উত্তরের দিকে। দক্ষিণমুখী বাড়ি এবং দক্ষিণমুখী প্রবেশদ্বার সম্পর্কে আমি না, আসবো। দক্ষিণমুখী বাড়ির তো আর দক্ষিণ দিক দিয়ে প্রবেশ হয় না, মানে দক্ষিণ বাড়ির দিকেও পেছন যদি দিক দিয়ে প্রবেশ হবে না। দক্ষিণ দিকেও যদি প্রবেশ হয় প্রসূনদা, সেটা নিয়ে অনেক মিথ আছে। আমার এই অনুষ্ঠানে আমি সেটা বলতে চাই। নরমালি সাউথ East facing ফেসিং বাড়ি হচ্ছে সাউথ ফেসিং যে বাড়িটা, তাকে ঢুকতে গেলে তো নর্থের দিকেই মুখ করে নর্থের দিকে ঢুকতে হবে। ঢুকতে হবে। আপনি ইস্ট দিয়েও ঢুকতে পারেন, দিয়েও ঢুকতে পারেন, ইস্টটাও খুব ভালো অপশন। সেক্ষেত্রে অপশন আচ্ছা, না দুটো থাকে, এন্ট্রি যদি থাকে, একটা সাউথ দিয়ে ঢুকছে, একটা ইস্ট দিয়ে ঢুকছে, সেরকম হলে সাউথের এন্ট্রি ম্যাক্সিমাম লোক নাই করতে চান। মানে ইস্ট দিয়ে ঢোকাটা বেটার বলছে। ইস্ট দিয়ে ঢোকা, পূর্বমুখী বাড়ি সবসময় শুভ, অলওয়েজ শুভ। এবং মানে যেমন হয় না যে আমাদের শরীরের মধ্যে আপনার মুখটা হচ্ছে আপনার প্রতিচ্ছবি, যে আপনার মুখটা যদি আপনার সুন্দর হলো, তারপরে বাকি যা ব্যাপারগুলো আস্তে আস্তে। ঠিক সেরকম আপনার বাস্তুটা যদি, এন্ট্রিটা যদি ঠিকঠাক হয়, তো সুতরাং সেইখান দিয়ে প্রবেশ করে এটা মানে এক্সপেক্ট করে নেওয়া হয় যে বাকি জিনিসগুলো মোটামুটি ঠিক থাকবে। ঢুকতেই যদি ক্লাটার থাকে আর চারপাশে ঠিক। আবর্জনা পড়ে রয়েছে, আপনার ঢুকতে গিয়ে একটা নেগেটিভ ফিলিং হবে বাড়িতে। এবং সবসময় একটু প্রশস্ত থাকা উচিত বাড়ির যেটা প্রবেশদ্বার। আগেকার মহারাজাদের মতো দেখতেন সেটা বিশাল বিশাল হ্যাঁ, হ্যাঁ। তোরণ ফটক, ওটা হতো কেন? মানে মানুষ নিচু হয়ে ঢুকবে, একটা ওবিডিয়েন্স নিয়ে ঢুকবে, সেটার জন্য উঁচুটা করা হতো। এখনকার জমানায় ওই সমস্ত করা সম্ভব না, কিন্তু তা সত্ত্বেও যদি মূল প্রবেশদ্বারটি একটু চওড়া হয়, সেক্ষেত্রে সবসময় শুভ। সেটা যদি অপশন না থাকে, উত্তর আর পূর্ব কোনো দিকে থাকলো না, সেক্ষেত্রে থার্ড অপশন হিসেবে পশ্চিম দিকটা আসে। পশ্চিম দিক দিয়েও মানে বড় সমস্যা নেই, কিন্তু মানুষ ভয় পান প্রসূনদা দক্ষিণ দিকের দ্বার, বলে এমনি বলে জমের দ্বার। হ্যাঁ, এটা আমাদের প্রচলিত কথা। কিন্তু আপনি দেখুন দক্ষিণের ব্যাপারটা সবসময় উত্তরের থেকে কিন্তু মানে আপে থাকে। আপনি দেখুন নর্থ মুম্বাই দেখুন, ইস্ট মুম্বাই দেখুন, সাউথ মুম্বাই দেখুন। সাউথ মুম্বাইয়ের জমি বা ফ্ল্যাটের দাম দেখুন, আর নর্থ মুম্বাই দেখুন। সাউথ অলওয়েজ রিচার দ্যান নর্থ অ্যান্ড ইস্ট। আমাদের মুম্বাই অবধি কেন জমা, কলকাতায় ওই বলতে যাচ্ছিলাম একদম। সাউথ দিল্লি দেখুন না, দক্ষিণ দিল্লি। আপনি সোজা কথায় কলকাতায় আছি, কলকাতাতেই বলি না, মানে ধরুন বাগবাজার বা ওই সমস্ত পাইক, যে সমস্ত নর্থের জোনগুলোর তুলনায় সাউথ কলকাতা ফ্ল্যাটের দাম কত বেশি, এবং এখনো বাড়ছে। তো সুতরাং সাউথকে কিন্তু মানে এটা একটা বিতর্কিত বিষয়, কিন্তু আমি এগুলো যেহেতু অ্যানালিসিস করি সেই কারণে বললাম যে একদম ভয় পাওয়ার কিছু, ছোটোখাটো 2-4টে প্রোটেকশন করে নিলে জীবন কিন্তু স্মুথ হয়ে যায়। তো এই যে ব্যাপারটা। আর আরেকটি বিতর্কিত বিষয় যেটা রয়েছে, যে অনেকে জিজ্ঞেস করেছেন যে শ্রীময়ী আপনি একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন, আপনার নামটাও রেফারেন্সে উল্লেখ করছেন, প্রসূন বাবুর সঙ্গে আলোচনা, যে মিরর রাখবেন না বেডরুমে। সেটা আমরা এই তো কয়েকটা এপিসোড আগেই করেছি। জাস্ট হ্যাঁ, কেন রাখবেন না সেটাও কেউ জানতে চেয়েছেন। তো এবার হচ্ছে যে মিরর বেডরুমে রাখতে আমি বারণ করিনি, আমি বলেছি বিছানার বা যেখানে আপনারা শুচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, সেটাকে যাতে রিফ্লেক্ট না করে সেই পজিশন ছাড়া আপনি যে কোনো জায়গায় রাখুন, অসুবিধে নেই। আর যদি বাই চান্স, আজকাল তো সবাই ইন্টেরিয়ার দিয়ে করাচ্ছে, কোনোভাবে সেটিং করা হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে রাত্রের পর্দা দিয়ে দিন। কারণ আপনারা যখন কাপল যখন শুচ্ছেন, সে ওখানে রিফ্লেক্ট করছে, তো এটা আমাদের মানে ভিশনটা ডাবল হয়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম এক্ষেত্রে যেটা ফলাফল হয়, কারোর একজনের থার্ড রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। মানে আমি এর সঙ্গেও রয়েছি, আমি ওর সাথে আছি, আমি যদি আয়নাটার দিকে থাকি, ডাবল হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, সুতরাং থার্ড পার্সনের এন্ট্রির জায়গাটা তৈরি হয়। সেটা যদি নাও হয়, সেটা যে মানে ধরুন একা শুচ্ছে, এরকম হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু ডাবল বা অনেক সময় ইনফিনিট ভিশন হয়। ঘরে আরও একটি আয়নার উপস্থিতি যদি ইনফিনিট হয়ে যায় জিনিসটা, ডেল্টা সিস্টেমে পৌঁছে যায়, তো সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া, ম্যানিক ডিপ্রেসিভ, প্যারাডাইয়া অবধি হতে পারে।
সুতরাং সাইকোলজিক্যাল বড় থ্রেট কিন্তু আসতে পারে। সো খাটের লাগোয়া যেখানে আপনি খাটে শুলে রিফ্লেক্ট করছেন বা আপনারা শুলে রিফ্লেক্ট করছেন, সে কারণেই বারণ করা হয়েছে। দারুণ ভালো বলছেন। এবার পয়সা কড়ির ব্যাপারে একটু আসুন। একদম একদম পয়সা কড়ির ব্যাপারে আসছি। অর্থনৈতিক কারণ tips 2026 ধরুন, আমার কথাটা হচ্ছে পরিষ্কার যে আমার বাস্তুজনিত সমস্যা রয়েছে, সেইটে তো আপনি তো বাস্তু তো করেন, তো 100 বার বাস্তু ভিজিটও করি, বাস্তু তো প্ল্যান নিয়ে আসলেও দেখি। 2025টা আমার খুব খারাপ গেছে, আমার পুরোনো দিনের বাড়ি, সে আর ভেঙে চুরে নতুন করা যাবে না, ঠিক আছে, বা আমার বাড়িতে হরোস্কোপিক প্রবলেম রয়েছে, সেটা তো অ্যাস্ট্রোলজিক্যালি আপনি সলভ করে দিয়ে বেরিয়ে আসবেন। একদম একদম। কিন্তু বাস্তুর ব্যাপারটা যখন আমাদের দর্শকদের মাথায় এই মুহূর্তে ঢুকে যাচ্ছে, মানে যে আরে এরা তো সাংঘাতিক আলোচনা করছে যে কিছুতেই ভালো হচ্ছে না, কিছুতেই এই বাড়িতে ভালো হচ্ছে না, নতুন ফ্ল্যাট কিনেছেন, হয়তো বালিগঞ্জের মতন একটা জায়গা কিনেছেন, সমস্ত নষ্ট হয়ে গেছে ওটা কেনার পর, তখন তিনি ভাবছেন যে আমার সোদপুরের বাড়িটাই তো ভালো ছিল, একদম একদম, কি কুক্ষণে আমি ইয়েতে এলাম। তো এই জায়গাটাতেই আপনি যদি একটুখানি বলেন। দেখুন, বাস্তু মানে যখন কোনো আপনি বাড়ি কিনছেন বা ফ্ল্যাট নিচ্ছেন, মানে সম্ভব হলে জমির ঢালটা দেখা উচিত। না, সে কেনা হয়ে গেছে, এই ক্ষেত্রে তাদের প্রতি আপনার অ্যাডভাইসটা? হ্যাঁ, না, অ্যাডভাইসটা হচ্ছে যে জমির ঢাল মানুষ আজকাল খুব একটা দেখেন না, কিন্তু এটা হচ্ছে বিগিনিং, এটা দেখা উচিত। অনেক সময় দেখা গেছে আপনার জমিটা ঈশানে উঁচু, কিন্তু মানে জিনিসটা সাউথ ওয়েস্টের দিকে নিচু হয়ে গেছে। এক্ষেত্রে আপনি যতই উপার্জন করুন না, হয়তো আপনার ইনকাম ভালো হচ্ছে, আপনি টাকাটা ধরে রাখতে পারছেন না। এখন পুরো জমির ঢাল তো আপনি আর ঠিক করতে পারবেন না। ইট শুড বি, মানে এটা হচ্ছে নৈরিত উঁচু হওয়া দরকার, সাউথ ওয়েস্ট উঁচু হওয়া দরকার, ঈশানের দিকে ঢালু হওয়া দরকার। এরপরে ধরুন আপনি পুরো একটা কমপ্লেক্সের ওইভাবে যদি বা মানে বাস্তুবিদ ডেকে বুঝতেও পারলেন, আপনি নিজে কিছু করতে পারবেন না, তো সেক্ষেত্রে যদি ফ্লোরিং আপনি আছেন, হ্যাঁ, না, যদি ফ্লোরিং না হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা একটু বলি যে ওটাকে সাউথ ওয়েস্টের দিকটা একটু ভাই উঁচু করুন, নর্থ ওয়েস্টের দিকটা হ্যাঁ একটু স্ল্যান্টিং, একটু ফ্ল্যাট, মানে যাতে জলটা দিলে আমরা এই আস্তে করে এই দিকটা গড়িয়ে পড়ে, এই জায়গাগুলো করে দেওয়া সম্ভব। এটা ছাড়াও যেটা করা সম্ভব, যে আপনার আলমারি বা লকারে যেহেতু মানে টাকা রাখতে পারছে না, সুতরাং সেটার ভেতরে মানে মিরারে কিছু, আমরা যেটা মাইনাস পয়েন্ট বলে আমরা প্লাস পয়েন্ট বলছি, মিরার কি কি প্লাস দিতে পারে, তো সেটা হচ্ছে যে লকারের ভেতরটা যেখানে আপনি টাকা পয়সা এবং ঘরে পড়বার মতো একটু আধটু ভদ্রতা সভ্যতা বাঁচানোর মতো গয়নাগাটি রাখছেন, সেটার ভেতরটা আপনি আয়না দিয়ে দিন লকারটার ভেতরে, তাহলে ধরুন আপনার 5,000 টাকা রয়েছে লকারে, হ্যাঁ, সেটা মাল্টিপ্লাই হয়ে, কারণ আয়নাতে মাল্টিপ্লাই করছে 3 দিকে আয়না, সেটা বেশ অনেকটা, এটা হচ্ছে খরচা না করে রেমেডি করে, এবং আপনার গয়নাগাটিও যেটা রয়েছে সেটা দ্বিগুণ বা 3 গুণ দেখাবে। এবং ওই জিনিসটাই কিন্তু এটার একটা মানে সে বলে না, কৃষ্ণ যখন নিজেকে দেখতেন পুকুরের জলে, তিনি নিজেই মোহিত হয়ে যেতেন, তো আপনি নিজেই যখন দেখছেন বাহ আমার গয়নাগাটি এতখানি রয়েছে, তো সামহাও একটা ভালো লাগার ফিলিং, অ্যান্ড ইটস এ গুড ফিলিং। তো সুতরাং সেই জিনিসটাও কিন্তু চলে আসে। কিন্তু প্রসন্ন আমাদের এটা বোধহয় বাদ চলে গেল, 5-6 নম্বরটাকে বলে দিই অন্তত। আচ্ছা, আমাদের হাতে যখন টাইম নেই, ওটা আরেকদিন আমরা আলোচনা করে বলবো। কিন্তু একটা কথা ঠিক, যেহেতু আজকে আমরা বাস্তুটা ধরেছি, আপনার সংসারে অশান্তি রয়েছে, সবার সঙ্গে সবার সলভ করবার মানুষ কিন্তু শ্রীময়ী, মানে স্মুথ, দ্য লেডি স্মুথ আর সিল্ক, এটুকু বলতে পারি। উনি গিয়ে মানে আপনাকে কথাবার্তা তো কনভিন্স করতে পারবেন, আপনার পরিবারে শান্তি আনতে পারবেন, প্রোভাইডেড। বাস্তু শান্তি এমন একটা জিনিস প্রসন্ন, সেক্ষেত্রে শুধু এর প্রতিকার ওর প্রতিকার এটা, বাস্তু শান্তি বেসিক্যালি বলে হ্যাঁ টোটাল ফ্যামিলিতে, ধরুন আপনার বাবা মা রয়েছেন, কি শ্বশুর শাশুড়ি রয়েছেন, আপনারা রয়েছেন, আপনাদের সন্তানাদি রয়েছেন, মানে বাস্তু প্রতিকার যদি সঠিক হয় প্রসূতা, পুরো পরিবারটাতে শান্তি নেমে আসে। সেই শান্তির খোঁজে আমরা সেই শান্তির খোঁজে অবশ্যই শ্রীময়ীর হাত ধরবো। আপনাদেরও বলে রাখলাম, নতুন বছর আসার আগে আপনারা পারলে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করে আপনাদের নিজেদের 2026কে চমৎকার করে তুলুন। শেষ করছি, থ্যাংক ইউ, ভালো থাকুন, নমস্কার।